হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজ আমি গাজরের হালুয়ার রেসিপি নিয়ে হাজির হয়েছি। শীতকালের এই লাল লাল গাজরের হালুয়া খেতে কিন্তু দারুণ লাগে। শুধু রুটি বা লুচির সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। তাহলে দেখো আমি কিভাবে এই গাজরের হালুয়া করলাম, সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। এখানে দেখো আমি 4টে গাজর নিয়ে নিয়েছি। গাজরটা কিন্তু আমি ভালোভাবে ধুয়ে নিয়ে নিয়েছি। আর এরকম লাল গাজরের কিন্তু হালুয়াটা করবে, তাহলে কিন্তু খেতে দারুণ লাগে। গাজরটা কিন্তু আমি ভালোভাবে চোকলাটা ছাড়িয়ে নিয়েছি, নিয়ে এরকমভাবে দেখো গ্রেট করে নিচ্ছি গাজরটাকে। গাজরটা এরকমভাবে একটু বড় বড় করে গ্রেটটা করবে, তাহলে খেতে কিন্তু দারুণ লাগে। খুব মিহি করে দেবে না, এরকমভাবে একটু মুখের মধ্যে লাগলেই কিন্তু হালুয়াটা খেতে দারুণ লাগে। দেখো কড়াইতে আমি অল্প পরিমাণে ঘি দিয়ে দুটো তেজপাতা দিয়ে দিয়েছি ফোড়নে। ঘিটা আমি এখানে অল্প দিলাম, তারপরে আমি ভাজতে ভাজতেও আবার ঘি দেব। এখানে অল্প ঘি দিয়ে আমি আগে গাজরটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব। তারপর দেখো তেজপাতাটা ফোড়ন দেওয়ার পর আমি এখানে গাজরগুলো, যে গ্রেট করা গাজরগুলো সব এর মধ্যে আমি দিয়ে দিলাম। গাজরটা প্রথমেই ধুয়ে নেবে, বুঝলে তো। তারপর যখন আবার চোকলাটা ছাড়ানোর পর গাজরের, তারপর আর একবার ভালো করে ধুয়ে নেবে, যাতে কোনো মাটি ঠাটি না থাকে। এই গ্রেট করার পর কিন্তু গাজর আর ধোবে না, তাহলে কিন্তু ভেতর থেকে জলটা কিন্তু বের করতে অসুবিধা হয়। দেখো আমি এখানে সব গ্রেট করা গাজরগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে একটু ঘিয়ের সাথে গাজরটা নাড়াচাড়া করে নেব। তোমাদের কার কার গাজরের হালুয়া খেতে এই শীতকালে ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই জানাবে। আমাদের ফ্যামিলির সবার কিন্তু গাজরের হালুয়া ফেভারিট। এই শীতে মাঝে মাঝেই আমরা গাজরের হালুয়া করে নিই। দেখো এবার এটা ঢাকাটা খুলে একটু ঢাকা দিয়ে দিতে হবে ঘিটা দিয়ে, নাড়াচাড়া করে। তারপর দেখো আমি আবার একটুখানি ঘি দিলাম। এরকম করে অল্প অল্প করে আমি ঘি দেবো, আর অল্প অল্প করে গাজরটা আমি রান্না করব। তোমরা চাইলে একেবারেও দিয়ে নিতে পারো। দেখো ঘিটা দিয়ে আমি গাজরটা আবার একটু নাড়াচাড়া করে নিলাম। গাজরটা কিন্তু একটু ঢেকে ঢেকে দেবে, নাড়াচাড়া করবে আর একটু ঢেকে দেবে, তাহলে গাজরটা তাড়াতাড়ি কিন্তু একটু সফট হয়ে যাবে। আর এখানে দেখো আমি 4টে সন্দেশ নিয়ে নিয়েছি, আর একটা 10 টাকা দামের আমুল দুধের প্যাকেট নিয়ে নিয়েছি, যেটা আমি গাজরের হালুয়ায় ব্যবহার করব। এটা গাজরের হালুয়ায় দিলে কিন্তু টেস্ট কিন্তু দারুণ লাগে। দেখো আমি ঢাকাটা খুলে ওই আমুল দুধটা কিন্তু গুঁড়ো করে বলছি, গুলে, গরম জল দিয়ে গুলে এই হালুয়ার মধ্যে দিয়ে দিলাম। আমুল দুধটা কিন্তু গুলে দিলে কিন্তু হালুয়াটা কিন্তু টেস্ট হয় দারুণ। আর দেখো সন্দেশটাও কিন্তু আমি গুঁড়ো করে নিলাম। সন্দেশটা পুরো 4টে সন্দেশই ভেঙে গুঁড়ো করে নিয়েছি। দেখেছো আমুল দুধটা যেহেতু গুলিয়ে দিয়ে দিয়েছি, সেই জন্য কিন্তু দেখো আমার গাজরটা পুরো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ভেঙে রাখা সন্দেশগুলো সব দিয়ে দেবো। তোমরা এখানের মধ্যে খোয়া ক্ষীরও ইউজ করতে পারো। সন্দেশ দিলেও কিন্তু গাজরের হালুয়ার টেস্টটা কিন্তু দারুণ লাগে। আমি এখানে গুড়ের সন্দেশটাই ব্যবহার করেছি। তোমরা যে কোনো সন্দেশও দিতে পারো, ক্ষীরও দিতে পারো। ক্ষীর দিলেও কিন্তু গাজরের হালুয়ার টেস্ট দারুণ লাগে। দিয়ে দেখো আমি এটা ভালো করে একটু মিশিয়ে নিলাম। মিশিয়ে আবার ওপর থেকে সন্দেশটা দিয়ে দিলাম, দিয়ে আবার দেখো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর দুধটা গুলিয়ে যখন দিয়ে দেবে না, দিয়ে দিলে কিন্তু, আর আমুল দুধ দিলে না টেস্টটা দারুণ হয়। দেখো আমি ওপর থেকে একটা এলাচ গুঁড়ো করে দিয়ে দিলাম। এলাচ দিলে কিন্তু গাজরের হালুয়া থেকে দারুণ সুন্দর একটা ফ্লেভার আসে। দিয়ে দেখো আবার আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে কিন্তু আমি একটুখানি কাজু দিয়ে দেবো। দেখো কাজুগুলো আমি এরমভাবে ভেঙে রেখে নিয়েছি। তোমরা কিশমিশও দিতে পারো, কাজু কিশমিশ দুটোই ব্যবহার করতে পারো। আমার ছেলে আবার কিশমিশটা খেতে চায় না, তো সেই কারণে আমি শুধু এখানে কাজুটা ব্যবহার করলাম। উনি আবার কাজু কিশমিশ কিছুই খেতে চায় না, তাও আমি কাজুটা শুধু দিলাম। কাজুটা যাও অল্প খাই, কিশমিশটাতে একদম খেতে চায় না। দেখো কাজুটা দিয়ে আমি ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিয়ে আবার দেখো ওপর থেকে অল্প আমি ঘি দিয়ে নিলাম।
ঘিটা দিয়ে আবার অল্প একটুখানি নাড়াচাড়া করে নেব কিছুক্ষণের জন্য। আমার কিন্তু গাজরের হালুয়া রেডি। এবার কিন্তু আমি এটা নামিয়ে ফেলবো। তাহলে বন্ধুরা, কেমন লাগলো এই গাজরের হালুয়া? অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবে। আর ভালো লাগলে একটু লাইক ও শেয়ার করে দেবে। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, অবশ্যই ঝটপট সাবস্ক্রাইব করে দাও। আর এই শীতকালের এই লাল লাল গাজরের হালুয়া ঝটপট বাড়িতে তৈরি করে নাও, খেতে কিন্তু দারুণ লাগে।